তো গাইস আমরা এখন এসে গেছি সমুদ্রের বিচের সাইডে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে ঘোড়াও রয়েছে, উটও রয়েছে। এসি রুম নিয়েছি, একটা বেড রয়েছে, এখানে রয়েছে স্বর্গদ্বার আর হাইজের সমুদ্র। গাইস আমরা স্নান করার জন্য এসে গিয়েছি। এই যে সাইডে রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, পেরিয়ে গিয়ে দেখতে পাচ্ছি ওখানে কাকাতুয়া পাখি। মোড় পড়বে, ওই মোড়ের গোড়াতেই রয়েছে ইস্কন মন্দিরটা। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে পুরীতে আমাদের মানে ফার্স্ট দিনই বলতে পারো, কারণ কালকে আর রাতে 10টার সময় আমরা হোটেল মানে পেয়েছি বিচের সাইডে। দেখাই তোমাদের মানে এই রুম, এই যে হোটেলের ছাদ থেকে মানে সমুদ্র উপরে স্পষ্টভাবে দেখা আছে। আর সামনে রয়েছে স্বর্গদ্বার, মানে পুরো স্বর্গদ্বারের কাছে হোটেলটা নিয়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে স্বর্গদ্বার আর হাইজের সমুদ্র। এখান থেকে একটা ভালো একটা দেখতে পাচ্ছ তোমরা। এখন একটু পরে আমরা বিচের সাইডে যাব। আর যে বলেছিলাম যে যে তো উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, ওগুলো আমরা কালকে ঘুরবো। আজকে প্রথমে বিচের সাইড ঘুরবো, আর কিছু যদি ঘোরার জায়গা থাকে সেটা ঘুরবো। তারপরে আমরা বিকেলে যাব জগন্নাথ দেবের দর্শনের জন্য। বিকেলে কারণ ভিড়টা কম হয়, তাই তখন যাবো আমরা জগন্নাথ দেবের দর্শনের জন্য। তোমরাও মানে বিকেলটাই বেস্ট হবে, কারণ তখন তো ভিড়টা কম হয়। তাই তখন মানে আমার জানতে আমি যতবার এসেছি আমি বিকেলে গিয়েছি, তাই ওখানে মানে বিকেলে সঙ্গে সঙ্গে গেলে কিছুটা লাইনে দাঁড়াতে হয়, তারপরে জগন্নাথ দেবের দর্শন আরামসেই পাওয়া যায়। মানে 4টার দিক করে যেতে হবে। চলো আপাতত একটু পরে আমরা একটু করে খাওয়া দাওয়া করে বেরোবো বিচের সাইডে, তখন একবারে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো বাই, এখন কিছুক্ষণের জন্য, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস আমরা এখন এসে গেছি সমুদ্রের বিচের সাইডে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে বিচটা, সূর্য পুরো মাথার উপরে উঠে গিয়েছে, প্রায় 9টা মতো বেজে গিয়েছে। তো এখানে আমাকে মাইক্রোফোন ইউজ করতে হচ্ছে, না হলে চার সাইডে ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ সেটা পুরো শুধুমাত্র একবার শোনা যাবে, আমার কোনো কথা শোনা যাবে না। তো এই যে চার সাইডটা কাজ চলছে, দেখতে পাচ্ছ। তবু কত লোক নেমে গেছে স্নান করতে। এই যে ঘোড়াও রয়েছে, উটও রয়েছে। ঘোড়াতে একজন বসে যাবে আর উটে দুজন। আর এই যে সামনে রয়েছে স্বর্গদ্বার, এই যে স্বর্গদ্বার। আর সবাই স্নান করছে, আর আমরা এসেছিলাম ছবি তুলতে। তো আমাদের জামা প্যান্ট পুরো ভিজে গিয়েছে ছবি তুলতে গিয়ে। একবার তো পুরো ভাসি নিয়ে চলে গিয়েছিল আমাদেরকে। তো দেখতে পাচ্ছ জামা প্যান্ট পুরো ভিজে গিয়েছে, দেখতে পারছো। আস্তে আস্তে ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তো উট দাঁড়িয়ে রয়েছে, উট আর ঘোড়া। আর এখানটায় এই যে বাক্সটা রয়েছে, এখানে যে সন্ধ্যা আরতিটা হয় মানে স্বর্গদ্বারের আগের দিকে, ওটা এখানে হয়, মানে ওটা সন্ধ্যাবেলা হয়। হয়তো যখন যদি আসি আজকে তাহলে তোমাদের দেখাবো, না হয়তো আজকে জগন্নাথ মন্দির যাওয়ার প্ল্যান রয়েছে। তো আমরা এখন এসেছি রুমে এবার জামা প্যান্ট পরে একবারে যাবো স্নান করতে। তো তোমাদের রুমটা দেখানো হয়নি, রুমটা দেখিয়ে দিই তোমাদের কেমন রুম। এই যে এসি রুম নিয়েছি, একটা বেড রয়েছে, ওদিকে বাথরুম, টিভি, আয়না রয়েছে, ওদিকে ডাইনিং টেবিল রয়েছে, বেসিন রয়েছে। রুমটা ভালোই, কারণ স্বর্গদ্বারের পাশে। আমরা স্নান করার জন্য এসে গিয়েছি। আর এই যে আমি এই খাপটাও নিয়ে এসেছি, যেটা নিয়ে আমি নামবো হাতে করে সমুদ্রের জলে। এই খাপে থাকলে আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিছু হয়নি, এবারে কিছু হবে না। তো দেখতে পাচ্ছ তোমরা। চলো কোয়ালিটি এখন কেমন, একটু করে খাপে যখন ঢুকিয়ে দেবো তখন দেখবে কোয়ালিটা কতটা কমে যাবে। চলো যাওয়া যাক, রেডি হয়ে গেছে।
যাস না, আসিস না। দেখতে পারছো তোমরা চলো ভালো করে স্নান করে নিই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। তো আমাদের স্নান হয়ে গিয়েছে, আর এখন আমরা এসেছি দই বড়া খেতে। এই যে দই বড়া, একটু আগে আমরা উঠে আসি। বিচটা গেছে, তো চলো একবারে রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে স্বর্গদ্বার, এই যে স্বর্গদ্বার, এটা এখানে মন্দির, আর ভেতরে সব রয়েছে। A few moments later. আমরা এখন যাচ্ছি দুপুরে যে লাঞ্চটা, সেটা লাঞ্চ করতে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা মানে সামনাসামনি কোথায় ইস্কন মন্দির রয়েছে, সেই ইস্কন মন্দিরে যাচ্ছি আমরা লাঞ্চ করতে। সম্পূর্ণ নিরামিষ যেতে হয়। তো চলো সেখানে যারা কোথায় সেটা তোমাকে বলবো। এই যে সাইডে রয়েছে কাকাতুয়া, এই যে সাইডে রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, এটা পেরিয়ে গিয়ে আরও একটা রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি ওখানে কাকাতুয়া পাখি, আর ও পাশে রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, দুটো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার পেরিয়ে যে কালকে যেখানে আমরা খাওয়া নিয়েছিলাম মাতৃপ্রসাদ, এইগুলো সব পেরিয়ে যেতে হবে। একবারে একটা সোজা গিয়ে একটা ডান দিকে টার্নিং মোড় পড়বে, ওই মোড়ের গোড়াতেই রয়েছে ইস্কন মন্দিরটা। তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে এইটা বাঁ দিকে শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ, এটা তার অপোজিট দিকে ঠিক এখানে প্রচুর ভিড় রয়েছে। তো চলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো গাইস, একটু আগে আমরা খেয়ে দিয়ে আসলাম রুমে। আমি এখন হোটেলের ছাদে রয়েছি, সমুদ্রের বিচে এখনও পর্যন্ত লোক প্রচুর রয়েছে। এখন প্রায় 2টা বাজতে চললো, এখনও প্রচুর লোক রয়েছে। আর এই যে সব সময় জ্বলতে রয়েছে। আমরা যখন ভিতর থেকে আসলাম তখন দেখলাম মানে এখনও 10 থেকে 12টা ডেড বডি পড়ে রয়েছে, মৃতদেহ জ্বলছে, দেখতে পাচ্ছ। তোমাদের দেখাই, ওই দেখো জ্বলছে। তো বলা বলতে যে ইস্কন মন্দিরে যে দুপুরে যে লাঞ্চটা করলাম, ওখানে ছিল 5 রকম আইটেম। একটা সবজি দেবে, ডাল, তারপরে রয়েছে পাঁপড় ভাজা, পায়েস, আর চাটনি রয়েছে। এই কটা জিনিস রয়েছে। আর কত কি নিল সেটা আমি জানি না, আর অন্য একজন কেটেছিল টিকিটটা। তো ওখানে গিয়ে তোমরা খেতে পারো। তোমাদের তো ডেস্টিনেশন জানিয়ে দিলাম, স্বর্গদ্বার থেকে এই পাশে এসে সোজা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার পেরিয়ে। তো চলো আবার কিছু দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস, আমরা রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাবো জগন্নাথ মন্দির। এখন বাজে বিকেল 4:30। এখন দেখতে পাচ্ছ লোক প্রচুর স্নান করছে, ওই যে এখন পর্যন্ত স্নান করছে লোক। তো একটু পরে আমরা যাবো হাই যে রোডটা রয়েছে, রোডের সামনে যাব, ওখানে গিয়ে আর অটো বুক করব, তারপরে আমরা জগন্নাথ মন্দির যাব। তো চলো এবার আমরা যাই ও পাশে, তারপর জগন্নাথ মন্দির ওখান থেকে পুরো ভিডিও তো তোমাদের দেখাবো। আর ফোনটা আমি ওখানে যে পুলিশগুলো আছে ওখানে জমা দেবো, কারণ সবাই ফোন নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক এবার।